নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। এই রকম ঘরোয়াভাবে বেগুনি আর আলুর বড়া যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে চান তাহলে দেখে নিন আজকের রেসিপি বেগুনি আর আলুর বড়া। দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা বেগুন থেকে পাতলা পাতলা করে 6 টুকরো বের করেছি, আর একটা আলুকেও আমি 6-7 পিস হয়েছে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ নিয়েছি এখানে, নিয়ে আমি বেগুন আর আলুর মধ্যে জাস্ট অল্প করে মাখিয়ে, খুব বেশি লবণ দেব না, অল্প লবণ দিয়ে আমি মিনিট 5 এখানে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার একটা বোল নিয়েছি, বাটির মধ্যে আমি 60 থেকে 70 গ্রাম মতো নিয়ে নিলাম বেসন, পরিমাণ মতো লবণ, আর হাফ টিস্পুন দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়েছি কালো জিরে, আর একটুখানি দিলাম জাস্ট ভাজা মশলা। ওপর থেকে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, আর একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। দেবার পর আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব। অল্প অল্প করে জলটা দিতে হবে, একেবারে জল দেওয়া যাবে না। এখানে ঘরোয়াভাবে এটা আমি বানিয়ে দেখাচ্ছি। দোকানে খুব সুন্দর হয়, কিন্তু বাড়িতে বানালেও খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো করে গুলিয়ে নেওয়ার পর গোলাটাকে দেখুন, খুব মোটা হবে না আর খুব পাতলাও হবে না, একটু ঘন হবে। আমি গোলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দেবার পর আমি এখানে কড়ার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে বেগুনিগুলোকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে যাবার পর গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে। দেবার পর এখানে বেসনের গোলার মধ্যে বেগুনটাকে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে আমি বেগুনিগুলোকে ভেজে নেব। খুব সাবধানে তেলের মধ্যে দিতে হবে এবং গ্যাসটা হাই থেকে লোতে করে দিতে হবে তেল গরম করে নেবার পর, না হলে বেগুনিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং বেগুনটা সিদ্ধ হবে না ভিতরে। একটা চামচের সাহায্যে একটুখানি সাইড করে নিলাম। নেবার পর আমি আরও একটা বেগুনি সাইডে দিয়ে দেব। কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার উল্টে দিচ্ছি। এই দুটো আগে দিয়েছিলাম, দুটোকে আগে উল্টে নিলাম, পরে এইটাকে উল্টে দিলাম। মিনিট 5 সময় ধরে আমি বেগুনিগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশি এবার লাল হয়ে যাবে। এখনই আমি বেগুনটাকে তুলে নেব। সব সময় বাজার থেকে বেগুনি বা ওই চপ আমরা কিনে এনে খাই, যদি সহজভাবে আমরা ঘরে একটু বেগুনি বানিয়ে নিতে পারি তাহলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর বাইরের অনেক দিনের পোড়া তেলটাও আর খেতে হয় না। আমি এবার কয়েকটা আলুর বড়াকে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আলুটাকে ওরকমভাবে বেসনে ডুবিয়ে নিয়ে সেম প্রসেসে আমি আবারও দিয়ে দিলাম। ভালো করে একটু সাইড করে নিচ্ছি। নেবার পর আমি আরও একটা আলু বড়া সাইডে দিয়ে দিয়েছি। একদম লো আঁচে আমি একটু ভাজছি, খুব বেশি হাই হিটে দিলে আলুটাও সিদ্ধ হবে না। খুব সাবধানে এটাকে অল্প আঁচে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে। একটা সাইড হয়ে গেছে আলু বড়াটা, আমি সেটাকে উল্টে নিচ্ছি। চটজলদি এরকমভাবে বাড়িতে তেলে ভাজা যদি বানিয়ে নেওয়া হয় তাহলে খুবই সুন্দর খেতে হয়। মুড়ি খেতে ইচ্ছা করুক বা এমনিও খাক, বা কেউ যদি হঠাৎ করে বাড়িতে এসে যায় তাদেরকেও এরকমভাবে একটু বানিয়ে দিলে সেটাও খুব ভালো হয়। দেখুন আলু বড়াটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু বড়াগুলোকে তুলে নেব।
বাকি আলু আর বেগুন যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব একই সঙ্গে। নেবার পর আপনাদেরকে আমি দেখাবো কীরকম দেখতে হয়েছে। দেখুন আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আমার বেগুনি আর আলু বড়া। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার করে দেখবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন।